বেশ, আজকে তাহলে আমরা আজকের যে সেশন শুরু করি। তার আগে বলি সেটা হলো এই যে আমি আপনাদেরকে আজকে একদম লগ্ন কুণ্ডলিতে নিয়ে যাব। আগের দিন আমি বলেছিলাম যে যখন আমরা হরোস্কোপ বিচার করব বা কুষ্ঠি বিচার করব, কুণ্ডলী বিচার করব, তখন আমাদের লগ্ন কুণ্ডলী নিয়ে লগ্ন কুণ্ডলিতে বিচারটা করা হয়। হ্যাঁ, অরিন্দম বৈশ্যবাবু কিছু বলছেন? স্যার দেখা যাচ্ছে না স্ক্রিনে কিছু। দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি স্ক্রিনটা অফই রেখেছি। স্ক্রিনটা তো আমি অফই রেখেছি। ঠিক আছে। হ্যাঁ, এক সেকেন্ড। স্ক্রিন আমি অফ রেখেছি। লগ্ন কুণ্ডলীর বিষয়ে আমরা আলোচনা করব আজকে। লগ্ন কুণ্ডলীর বিষয়ে আলোচনা করব মানে, আমি আগের দিন বলেছিলাম যে আমরা যে কুণ্ডলীটা কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষে যে সেটা হচ্ছে ভাব চলিত চার্ট, এবং ভাব চলিত চার্ট কি জানতে গেলে আমাদের প্ল্যাসিডাস হাউস ডিভিশন সিস্টেমে যেতে হবে। তার আগে আমি যেটা বেসিক জিনিসটা মানে লগ্ন কুণ্ডলীটা কেমন, লগ্ন কুণ্ডলীর কনসেপ্টটা কি, আমি পরিষ্কার করব। মোটামুটি সবাই এসে গেছে, অনেকেই মোটামুটি এসে গেছে। ঠিক আছে, এবারে আমি আগের দিন আপনাদের একটা জায়গায় বলেছিলাম যে আমাদের 12টা রাশি এবং 12টা ভাব, আর এই যে 12টা রাশি এবং 12টা ভাব, 12টা রাশি সম্পর্কে যে আমাদের ধারণা, যে সে আপনি রাশি দেখুন, আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই যে ডান দিকে যে চার্টটা দেখছেন, রাশি চার্ট, বা এটাকে লগ্ন চার্ট বা D1 চার্ট বা বেদিক চার্ট বলা হয়, বা ইন্ডিয়ান চার্টও বলে। এখানে 12টা খোপ আছে, এটা নর্থ ইন্ডিয়ান চার্ট দেখছেন। 12টা বক্স আছে, অর্থাৎ 12টা ভাব। এবারে 12টা রাশি, 12টা ভাব, যারা একদম নতুন, যারা জানেন তাদের বিষয়টা অন্য, যারা একদম নতুন তাদের জন্য আমাকে কিন্তু ব্যাপারটাকে ক্লিয়ার করতে হবে।
ধরে নিন এটা হচ্ছে আমাদের জোডিয়াক। যে কোনো গোলাকার ক্ষেত্র 360 ডিগ্রি হয়। গোলাকার ক্ষেত্র 360 ডিগ্রি হয়। এই সরল রেখা হলো এটা 180 ডিগ্রি। চার ভাগে ভাগ করলাম, চারটে 90 ডিগ্রি হলো। 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। ধরে নিন জোডিয়াকের শুরু এইখান থেকে হচ্ছে এবং এটাকে আমি 12টা সমান ভাগে ভাগ করে নিচ্ছি। আনুমানিক আমি 12টা সমান ভাগে ভাগ করে নিচ্ছি। বারোটা সমান ভাগে আমি ভাগ করে নিচ্ছি। তো ধরুন এইখান থেকে মেষ রাশি শুরু হচ্ছে, ঠিক আছে? এই জায়গাটা থেকে মেষ রাশি শুরু হলো, মেষ রাশি। এটা মেষ রাশি, 360 ডিগ্রি টোটাল। আমাদের প্রাচীন ঋষিগণ বলে গেছে যে 12টা রাশি প্রত্যেকের সমান বা ইকুয়াল। প্রত্যেকটা রাশি আমাদের ঋষিরা বলে গেছে যে জোডিয়াক 360 ডিগ্রি গোল, 360 ডিগ্রি। জোডিয়াকে কটা রাশি আছে? 12টা রাশি। তাহলে 360 ডিভাইডেড বাই 12, প্রত্যেকটা রাশি সমান বা ইকুয়াল, তাই এক একটা রাশি 30 ডিগ্রি। তাই আমি আপনাদেরকে এখানে দেখাতে চাইলাম, ধরে নিন এটা গোটাটা জোডিয়াক, ধরে নিন এটা গোটাটা জোডিয়াক এবং এই জোডিয়াককে আমি 12টা সমান ভাগে ভাগ করলাম, হয়ে গেল 12টা রাশি। ধরে নিন এটা মেষ রাশি, এই পর্যন্ত মেষ রাশি। তারপরে বৃষভ রাশি, এই পর্যন্ত বৃষভ রাশি। তারপরে মিথুন রাশি, এই পর্যন্ত মিথুন রাশি। তারপরে সিংহ রাশি, কর্কট রাশি, 4 নম্বর রাশি, এটা কর্কট রাশি। প্রত্যেকটা রাশি সমান। এরকম গেল। আমি আপনাদের একটা জোডিয়াকের ছবি দেখিয়েছিলাম।
আমি একটা জোডিয়াকের আপনাদেরকে ছবি দেখিয়েছিলাম, যে ভেতরটা সূর্য, এটা পৃথিবী, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, আর কাল্পনিক বেল্ট প্রাচীন ঋষিরা কল্পনা করেছেন ওপর আকাশে, এটাকে বলে জোডিয়াক বেল্ট, এবং এটাকে 12 ভাগে ভাগ করা হয় ইকুয়াল, প্রত্যেকটা ভাগ ইকুয়াল। ঠিক আছে, হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে না? কারোর কি স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে স্যার, দেখা আপনার যাচ্ছে। আপনার কিছু সমস্যা আছে। আপনি একবার স্যার দেখা যাচ্ছে স্ক্রিন। আপনি একবার লেফট হয়ে আর একবার জয়েন করে দেখুন। তো এই হলো আপনার মানে জোডিয়াকের সিস্টেম। এটা হলো জোডিয়াক। এবার আমি যেটা আপনাদেরকে বলতে চাইছি সেটা হলো, এই জোডিয়াকটা ধরুন এটা গোল্ড জোডিয়াক, এটা অ্যাঙ্গুলারলি 12টা ভাগে ইকুয়াল ডিভিশন করা হলো, ধরুন এটা 12টা রাশি। এখন এই যে চার্টে দেখতে পাচ্ছেন, এটা একটা কন্যা লগ্নের চার্ট। আমি নর্থ ইন্ডিয়ান চার্ট আপনাদেরকে আগের দিন বলেছি যে এই জায়গাটা হলো ভাব, প্রথম ভাব বা লগ্ন ভাব। লগ্ন ভাবে কন্যা রাশি আছে। উত্তর ভারতীয় চার্টকে অ্যান্টি ক্লকওয়াইজ দেখতে হয়। প্রথম ভাবের পর এটা দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, এরকম করে 12টা ভাব। আর 12টা ভাবের ভেতর 12টা রাশি আছে। বৈদিক কুণ্ডলী বা পরাশরী কুণ্ডলী বা D1 চার্টে আমরা একটা জিনিস আগের দিন বলেছিলাম, যে প্রথম ভাবে যে রাশিটা পড়েছে বা লগ্ন ভাবে যে রাশিটা পড়েছে, লগ্ন ভাবের সঙ্গে সেই রাশির একটা কানেকশন হয়েছে বা সম্পর্ক তৈরি হয়েছে। দ্বিতীয় ভাবে যে রাশিটা পড়েছে, দ্বিতীয় ভাবের সঙ্গে সেই রাশির সম্পর্ক হয়েছে। তৃতীয় ভাবে যে রাশি পড়েছে, তৃতীয় ভাবের সঙ্গে সেই রাশির সম্পর্ক হয়েছে। কারণ 12টা ভাব 12টা রাশি, প্রতিটা ভাবের সঙ্গে একটা করে রাশির সম্পর্ক হয়। প্রাচীন ঋষিরা যেটা রুল দিয়ে গেছেন সেটা হলো 12টা রাশি হচ্ছে ইকুয়াল, প্রতিটা রাশি 30 ডিগ্রি করে। কিন্তু ভাবের গল্পটা কি? প্রত্যেকে নিজেদের পিছু এটা মিউট করে রাখবেন। কিন্তু রাশির ভাবের গল্পটা কি? রাশি তো না হয় ইকুয়াল, ভাব কি ইকুয়াল? এরকম কিন্তু কথা প্রাচীন ঋষিরা বলেনি, কোথাও বলেনি। প্রয়োজনের খাতিরে যখন আমরা D1 চার্ট বা লগ্ন চার্ট বা বৈদিক চার্ট করি, সেই চার্টে যেভাবে যে রাশি পড়া হয়, যেভাবে যে রাশি পড়ে, যেমন ধরুন এই যে চার্টটা দেখছেন এখানে, এটা প্রথম ভাবে কন্যা রাশি পড়েছে। কন্যা রাশি 30 ডিগ্রি। অ্যাজ পার বৈদিক কনসেপ্ট, কোন একজন বৈদিক অ্যাস্ট্রোলজার এটা মেনে নেন যে যদি কন্যা লগ্নে চার্ট হয় তাহলে পুরো প্রথম ভাবটাই কন্যা রাশি, অর্থাৎ পুরো কন্যা রাশিটা প্রথম ভাবটাকে জুড়ে গেল, বিস্তার করে গেল। পুরো দ্বিতীয় ভাবটাই তুলা রাশি, পুরো তৃতীয় ভাবটাই বৃশ্চিক রাশি, অর্থাৎ ভাব এবং রাশি সমান, এটা মেনে নেওয়া হয়। এবং এই কনসেপ্টের উপর ভিত্তি করেই বৈদিক প্র্যাকটিস হয়। যেহেতু ভাবচলিত বোঝানোর আগে আমাকে এটা বলার দরকার, তাই আমি এই কথাগুলো বলছি। আপনারা সবাই জানেন, আমি আগের দিন বলে গেছি, 12টা রাশির প্রতিটা রাশির অধিপতি আছে। কন্যা রাশিরও অধিপতি আছে, কন্যা রাশির অধিপতি বুধ। পুরো প্রথম ভাবটা কন্যা রাশির অন্তর্গত হলো, অর্থাৎ কন্যা রাশির পুরো 30 ডিগ্রির মালিক হলো বুধ। তাই গোটা প্রথম ভাবটার মালিক হয়ে গেল বুধ, কারণ রাশিপতি বা রাশির অধিপতি ভাবের অধিপতি হয়, এটা আমি রুল বলেছি। তাহলে দ্বিতীয় ভাবের অধিপতি, দ্বিতীয় ভাব তুলা রাশি, তুলা রাশির অধিপতি শুক্র, তাহলে দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র। আর গোটা দ্বিতীয় ভাবটাই তুলা রাশির অন্তর্গত, মানে তুলা রাশি 30 ডিগ্রি, তো সেকেন্ড হাউসও 30 ডিগ্রি। অ্যাজ পার দ্য রুল
এই বৈদিক চার্টে, এই যে চার্টে আমি বলতে পারি, বৈদিক চার্টে আমি বলতে পারি, কি বলতে পারি, ওই যে চার্টটা আপনারা দেখলেন, ওই চার্টে আপনারা কি দেখলেন, দেখলেন চার্টে আপনারা কি দেখলেন, যে ফার্স্ট হাউস হচ্ছে কন্যা রাশি, ফার্স্ট হাউস হলো কন্যা রাশি। আমরা জানি কন্যা রাশি 30 ডিগ্রি, একটা রাশি তো 30 ডিগ্রি, একটা রাশি 30 ডিগ্রি, তাহলে ফার্স্ট হাউসও 30 ডিগ্রি হয়ে গেল, কন্যা রাশিও 30 ডিগ্রি, ফার্স্ট হাউসও 30 ডিগ্রি হয়ে গেল, সেকেন্ড হাউসও ওই পুরো কন্যা রাশি 30 ডিগ্রি হয়ে গেল। এটা বৈদিক রুল, এবং সেই রুল অনুসারে যখন আমরা বিচার করি তখন আমরা বলবো এই চার্টে প্রথম ভাবের অধিপতি বুধ, পুরো প্রথম ভাবটাই কন্যা রাশি, দ্বিতীয় ভাব অধিপতি শুক্র, কারণ পুরো দ্বিতীয় ভাবটাই তুলা রাশি, তৃতীয় ভাবের অধিপতি মঙ্গল, কারণ বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, পুরো বৃশ্চিক রাশি 30 ডিগ্রি তৃতীয় ভাবে পড়ছে। রাশি এবং ভাব সমান, এটা মেনে নিলাম, এবং বৈদিক অ্যাস্ট্রোলজাররা এটাই মেনে নেয়। কিন্তু যখন আমরা কেপি অ্যাস্ট্রোলজি করতে যাব তখন আমরা এই কনসেপ্টটা মানব না, আমরা এই ধারণাটা মানব না। এই রাশি, এক রাশি সমান এক ভাব, যে কথাটা বললাম না, যে ওয়ান রাশি ইকুয়াল টু ওয়ান হাউস সিমিলার, এই শব্দটা আমরা আর মানব না, আমরা আর মানব না। কেন? আমরা যে বিচার পদ্ধতিতে যাব সেটা হলো কৃষ্ণমূর্তি জ্যোতিষ পদ্ধতি, এবং সেই বিচার পদ্ধতিতে এই D1 চার্ট মানা হয় না, সেখানে মানা হয় ভাবচলিত চার্ট। এবং ভাবচলিত চার্টের যে মূলভূত ধারণা তা হলো কোনো ভাব সমান হতে পারে না, রাশি সমান এ নিয়ে কোনো প্রশ্ন নেই, 12টা ভাব সমান হতে পারে না, অসমান, কোনোটা বেশি কোনোটা কম, একটা বাড়লেই আর একটা কম হয়ে যাবে। এর পিছনে যে কারণটা আছে তা যদি আমরা বলি, আপনারা সবাই জানেন যে যখন আমরা কোনো একটা চার্ট বা কারণ কুষ্টি তৈরি করতে যাই, আমরা কুষ্টি তৈরি করার সময় তাকে বলি আপনার জন্ম তারিখ, জন্মের সময় এবং জন্মের স্থান, এই তিনটে জিনিস দিন। এই যে জন্মের স্থানটা কেন দরকার, যেমন আমি বাস করি যদি কলকাতায়, কলকাতা ভারতবর্ষের মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে একটা শহর, কিন্তু যদি জিওগ্রাফিক্যালি বলতে চাই তাহলে জিওগ্রাফিস্ট সায়েন্টিস্টরা গোটা পৃথিবীকে আনুভূমিক এবং উলম্ব এইভাবে বিভিন্ন কাল্পনিক বৃত্তাকার রেখায় গোটা পৃথিবীকে ঘিরে ফেলেছে, যেমন অক্ষরেখা, দ্রাঘিমা রেখা ইত্যাদি 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 ইত্যাদি। কিছু কিছু রেখা হয় আনুভূমিক, আর কিছু কিছু রেখা হয় মানে ভার্টিক্যাল, হরিজন্টাল। এবং এই যে রেখাগুলো এরকম যে পৃথিবীটাকে যদি দুইটি সমান টুকরো করা হয়, একদম যদি একটা বলকে, যেমন লেবুকে, একটা গোটা লেবুকে যেমন আধখানা করে কেটে ফেললাম, তো তেমনি পৃথিবীটাও একটা গোল, তো তাকে যদি আমরা এরকম বটিতে বা ছুরি দিয়ে দুটো ভাগ করে কেটে ফেলি একদম মাঝামাঝি, ওই যে জায়গাটায় দিয়ে কাটা হবে ওই মাঝামাঝি জায়গাটা তাকে বলে হয় নিরক্ষরেখা। এবং তারপর থেকে ক্রমশ মেরুর দিকে ওই রেখার পর রেখা ছোট হতে হতে যায়, পৃথিবীকে ইয়েতে মনে হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে স্যার, কথাগুলো ক্লিয়ার হচ্ছে না। কে বলছেন বলুন তো? না না, কথা ক্লিয়ার হচ্ছে।
আপনারা নিজেদের সিস্টেমগুলো ঠিক করুন। স্যার হ্যাঁ, কথা ক্লিয়ার আমি হচ্ছে, নবেন্দু কথা বলছি, একদম আপনার ক্লিয়ার হচ্ছে। আপনার বোঝা যাচ্ছে না, আপনার সিস্টেমটা ডিস্টার্ব বা আপনার কেটে কেটে নেটওয়ার্ক যাচ্ছে, ডিস্টার্ব, কথাটা বোঝা গেছে? আমি বোঝাতে পেরেছি? কথাগুলো ক্লিয়ার নয়। আপনার নেটওয়ার্কটা ডিস্টার্ব। আসলে ব্যাকগ্রাউন্ড আপনার সিস্টেম হ্যাঁ। গন্ডগোল আছে, কেটে আপনি কেটে যাচ্ছে, দেখুন আপনার। কেটে কেটে যাচ্ছে। নবেন্দু বাবু স্যার আপনার পড়ান স্যার। নবেন্দু বাবু আপনার নেটওয়ার্ক মনে হচ্ছে ডিস্টার্ব। Okay. বুঝতে পারলেন তো কথাটা? আপনারা যারা অনলাইন ক্লাস করছেন, কতগুলো কথা বলে রাখি, এটা তো ইন্টারনেটের ওপর হয়। আমার একদম হাই স্পিড ইন্টারনেট এবং আমার সিস্টেম একদম ফার্স্ট ক্লাস 1 সিস্টেম। যদি আপনাদের কারো ইন্টারনেট ডিস্টার্ব থাকে তাহলে আপনার কথাগুলো কেটে কেটে যাবে, এটা আপনাদের ডিস্টার্ব। ঠিক আছে? আর আপনারা সবাই মিউট রাখবেন নিজেদের। এবারে যে কথাটা হলো সেটা হলো এই, তা এই রকম ভাবে পৃথিবীকে এইরকম ওই বিভিন্ন রেখায় পৃথিবীটাকে কাল্পনিক রেখায় কি করা হয়েছে, মুড়ে ফেলা হয়েছে। তা এই যে কাল্পনিক রেখাগুলোর ছেদ হচ্ছে, এই যে কাল্পনিক রেখাগুলোর ছেদ হয়, সেই ছেদ অনুসারে বিভিন্ন মানে ওই আনুভূমিক রেখা এবং উলম্ব রেখাগুলো, যেগুলোকে পৃথিবীর আকাশ মানে ঊর্ধ্বাকাশে মানে উপর থেকে পৃথিবীর বাইরের দিক থেকে, বাইরের গা থেকে কল্পনা করা হয়েছে, তার অনুসারে ল্যাটিটিউড এবং লংজিটিউড প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা হয়। যেমন যদি কলকাতা বলা হয়, তা কলকাতার ল্যাটিটিউড এবং লংজিটিউড, ঠিক কলকাতার মধ্যে বহু জায়গা আছে, পার্ক স্ট্রিট, বড়বাজার, শ্যামবাজার, তারা তাদের প্রত্যেকটা জায়গার কিন্তু ল্যাটিটিউড এবং লংজিটিউডের সামান্য সামান্য পরিবর্তন হতে থাকে। এইভাবে গোটা পৃথিবীর সমস্ত দেশের সমস্ত শহরের সমস্ত জায়গার ল্যাটিটিউড লংজিটিউড কিন্তু একটু একটু আলাদা। আর আপনারা জানেন যে পৃথিবী বৃত্তাকার, পৃথিবী গোলাকার, আর এই গোলাকার পৃথিবীর ওপর এই বাইরে থেকে যে বৃত্ত, কাল্পনিক বৃত্ত কল্পনা করা হয়েছে, এই বৃত্ত আস্তে আস্তে উপরে মেরুর দিকে গিয়ে বিন্দুতে, মানে দুই মেরুর দিকে গিয়ে বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে, একটা বিন্দু হয়ে যায়। আর এদের যে ছেদ হয়, ওই আনুভূমিক এবং উলম্ব যে রেখাগুলো আছে, মানে অক্ষরেখাগুলো, দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে যে ছেদ হয়, এই ছেদ, তাদের অবস্থানগত পার্থক্য, সবকিছুর উপর নির্ভর করে পৃথিবীর বিভিন্ন জায়গার দ্রাঘিমা এবং ল্যাটিটিউড এবং লংজিটিউডের উপর অবস্থান করে প্রত্যেকটা মানুষের, যদি গোটা পৃথিবীতে একই সময়ে বহু মানুষ জন্মগ্রহণ করে, সকাল 8:05 হয়তো দেখা গেল 1 লক্ষ মানুষ জন্মগ্রহণ করেছে গোটা পৃথিবীতে। 1 লক্ষ মানুষের কিন্তু 1 লক্ষ রকমের আলাদা আলাদা হরোস্কোপ হবে, কারণ তাদের জায়গাটা বদলে গেছে। আবার সময় বদলে গেলেও তাদের সময় বদলে যাওয়ার জন্য তাদেরও হরোস্কোপ বদলে যাবে। আর এই কারণে পৃথিবীতে এই অবস্থানের জন্য, এই বৃত্তাকার বা এই গোলাকার পৃথিবীর লেবুর মতো তো এই ধরনের জন্য আমাদের যে 12টা ভাব, যে ভাবের কথা বলছি, আসলে জোডিয়াক বা রাশি ক্ষেত্রটা নির্ধারিত হয় ঊর্ধ্বাকাশের কাল্পনিক বৃত্ত বা কাল্পনিক যে জোডিয়াক বা জোডিয়াক বেল্ট কল্পনা করেছে ঋষিরা, 12টা রাশি, তার উপর। কিন্তু ভাবটা নির্ণীত হয় এই পৃথিবীর দ্রাঘিমা বা ল্যাটিটিউড এবং লংজিটিউডের উপর নির্ভর করে
মানুষের প্রত্যেকটা পত্রীর 12টা ভাব নির্ধারিত হয়, যে কারণে ভাব সমান হতে পারে না। যে কারণে পৃথিবীর যে নিরক্ষরেখা তার সবচেয়ে বড় বৃত্ত, নিরক্ষরেখার পর থেকে যত ওপরের দিকে যাওয়া যায় তত কিন্তু বৃত্তগুলো ছোট হতে শুরু করে আর মেরুতে গিয়ে বিন্দুতে মিলিত হয়। এ কারণে 12টা ভাব এক হয় না। তাই আমরা যে কনসেপ্টে যাব সেই কনসেপ্টে 12টা রাশি সমান, কিন্তু 12টা ভাব অসমান, এবং এক রাশি সমান এক ভাব হবে না। আর যখনই এই ঘটনাটা এসে গেল তখনই কিন্তু অসমান হলেই তখন ক্যালকুলেশনের মেথড, কতটা বড় কতটা ছোট, ধরুন 50কে আপনাকে বলল 5 দিয়ে ভাগ করো, 10 ভাগ হলো 5 10 50, 50কে বলা হলো 10 ভাগ করুন, কিন্তু সমান হবে না। তাহলে কখনো 4 হবে, কখনো 6 হবে, কখনো 3 হবে, কখনো 7 হবে, কখনো 8 হবে, কখনো 2 হবে, এরকম করে করে কখনো 6 হবে, কখনো 4 হবে, এরকম করে 50কে 10 ভাগ করা যায়, কিন্তু অসমান। 50কে 10 ভাগ সমান করা মানে 5 10 50, সবটাই 5 হলো। কিন্তু অসমান 10 ভাগ করা মানে তখন যদি কোনোটা 4 হয় তো কোনোটা 6 হবে। ঠিক তেমনি রাশির ক্ষেত্রে 360 ডিগ্রিকে 12 সমান ভাগে ভাগ করা হয়েছে এবং 30 ডিগ্রি করে প্রতি রাশি। কিন্তু ভাবের ক্ষেত্রে 360, ভাবটাও গোটাটাই তো বৃত্তাকার, কিন্তু বৃত্ত ছোট বড় হওয়ার জন্য ভাবের ক্ষেত্রে 12টা ভাব সমান হবে না। কোনো ভাব বেশি হবে, কোনো ভাব 30 ডিগ্রি বেশি হবে, কোনো ভাব 30 ডিগ্রি কম হবে। আর যখনই এমন ঘটনা ঘটবে, কোনো ভাব হয়তো 27 ডিগ্রি হবে, কোনো ভাব 33 ডিগ্রি হবে, কোনো ভাব 24 ডিগ্রি হবে, কোনো ভাব 36 ডিগ্রি হবে, একটা বড় হলেই একটা কম ছোট হবে। যখনই এমন ঘটনা ঘটবে তখনই কিন্তু একটা বৈসাদৃশ্য এসে যাবে, এবং যখনই এরকম অসমান হবে তখন কিন্তু একটা শুরু এবং শেষের ব্যাপার শুরু হয়ে যাবে। আমরা সেই দিকে যাব, সেই কনসেপ্টটা আমরা ক্লিয়ার করব, পরিষ্কার করব। যেমন আমি আপনাদের এখানে দেখালাম, কি দেখালাম, যে 12টা রাশি সমান। দেখুন, আমি যদি এটাকে মেষ রাশি ধরি, এটা মেষ রাশি, তো মেষের পর বৃষভ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, 12টা রাশি। যখন ভাবের গল্প আসছে, মেষ রাশি তো এখান থেকে শুরু হচ্ছে, ধরুন এখান থেকে শুরু হচ্ছে মেষ, মেষ মেষ শুরু হয় একদম 0 ডিগ্রি থেকে, ঠিক আছে, 0 ডিগ্রি থেকে মেষ। যখন মেষ থেকে শুরু হচ্ছে তাহলে এই জায়গাটা কি, বৃষ, 30 ডিগ্রি, মেষ থেকে বৃষ 30 ডিগ্রি। সেটা ক্লকওয়াইজ হবে? হ্যাঁ, এটা আমি বোঝানোর জন্য ক্লকওয়াইজ করছি, ঠিক আছে, আচ্ছা, এটা আমি বোঝানোর জন্য ক্লকওয়াইজ করছি, ঠিক আছে। তাহলে এই জায়গাটা থেকে মিথুন শুরু হচ্ছে, যাই হোক, এটা মিথুন, হ্যাঁ, এরপর মিথুন যদি এটা হয় তাহলে এইখানটায় হবে কর্কট, কর্কট, এই
কর্কট, এটা কর্কট রাশি। এইভাবে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, মীন পর্যন্ত গেল। এবার যে ব্যাপারটা, এটা মীন রাশি। এখানে যে গল্পটা আসছে, যখন ভাব ডেভিয়েশন হয়ে গেল, তাহলে কোনো একটা ভাব তো, ধরুন এখান থেকে একটা ভাব শুরু হয়েছে, সাপোজ প্রথম ভাবটা এখান থেকে শুরু হয়েছে, তো প্রথম ভাব যদি এখানে শুরু হয় তাহলে শেষ কোথায় হবে? সে তো মাঝখানে কোথাও গিয়ে শেষ হতে পারে, তাহলে তো সমস্যা তৈরি হয়ে গেল। ভাব চলিত চাটে কিন্তু এরকমই গল্প ঘটবে। এই সমস্যার সমাধানটা আমি আপনাদেরকে বলছি, একটু ভালো করে বুঝবেন। আমি আপনাদেরকে একটা কথা বলি। এবার আমি আবার সাউথ ইন্ডিয়ান চার্টে যাচ্ছি। আপনারা সাউথ ইন্ডিয়ান চার্ট যারা বুঝতে পেরেছেন খানিকটা, আমি আবার বলছি কেন সাউথ ইন্ডিয়ান চার্টে যাচ্ছি। এখানে যে ডিগ্রির গল্পটা আছে, আমাদের ডিগ্রিটা শিখতে হবে। সাউথ ইন্ডিয়ান চার্টে আমি বলেছি কি, এখানে রাশিটা ফিক্স, 12টা রাশি আছে। এই যে প্রথম রোয়ের এই যে 2 নম্বর, এটা হচ্ছে মেষ রাশি, এটা বৃষ রাশি, এটা মিথুন রাশি, এটা কর্কট রাশি, এটা সিংহ রাশি, এটা কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, 12টা রাশি। এবং সাউথ ইন্ডিয়ান চার্টে আমি বলেছি রাশির ভেতরে ভাব ঘোরাফেরা করে। যেমন আমরা কোনো একটা চার্ট পড়ার সময় লগ্ন থেকে পড়া শুরু করি। যেমন এখানে দেখুন, নর্থ ইন্ডিয়ান চার্টে আপনি দেখেছেন এই লগ্নে কোন রাশি ছিল? কন্যা রাশি, এটা কন্যা লগ্নের চার্ট। আর সাউথ ইন্ডিয়ান চার্টে তাহলে কন্যা রাশিতে গিয়ে দেখুন এখানে অ্যাসেন্ডেন্ট লেখা আছে, কারণ দুটোই তো সেম চার্ট। এবং এখানে অ্যাসেন্ডেন্ট কন্যা রাশি হলো, কন্যা রাশির পর থেকে, কন্যার পর থেকে দ্বিতীয় ভাব দেখুন তুলা রাশি, তৃতীয় ভাব দেখুন বৃশ্চিক রাশি, চতুর্থ ভাব দেখুন সিংহ রাশি, এই ধনু রাশি, এরকম করে চলতে থাকছে। এবং এটা ক্লকওয়াইজ চলতে থাকবে, সিংহ রাশিতে এসে দ্বাদশ ভাব। আমি আপনাদের যে কথাটা বলতে চাইছি সেটা হলো ভাব চলিত চার্ট, যেখানে এক রাশি সমান এক ভাব মেনে নেওয়া হয় না। এই যে রাশি চার্ট বা D1 চার্ট, এই D1 চার্টে প্রথম ভাবে 6 নম্বর রাশি বা কন্যা রাশি পড়েছে। অ্যাজ পার বৈদিক চার্ট পুরো কন্যা রাশি 30 ডিগ্রিটাই প্রথম ভাব হয়ে গেল। যে কোনো বৈদিক অ্যাস্ট্রোলজার এটা প্র্যাকটিস করে, কিন্তু আমরা D1 চার্ট প্র্যাকটিস করব না, আমরা ভাব চলিত চার্ট প্র্যাকটিস করবো। এই ভাব চলিত চার্টটা আপনি পরে বুঝতে পারবেন, এখন বুঝতে পারবেন না। ভাব চলিত চার্টটা বুঝতে পারবেন আমি আপনাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার পর। কোন কনসেপ্টটা? যে কনসেপ্টটা আমি বলছি আপনাদেরকে এখন। কি বলছি? যে এক রাশি সমান এক ভাব নয়। যখন এক রাশি সমান এক ভাব নয়, তাহলে ভাব কোনো একটা রাশির কোথাও থেকে কোথাও শুরু হবে, মাঝখান থেকে শুরু হবে। ঠিক সেই জায়গাটাই দেখাচ্ছি। একটা রাশি সমান 30 ডিগ্রি। এখানে দেখুন অ্যাসেন্ডেন্ট লেখা আছে কন্যা রাশির 19 ডিগ্রিতে 57 মিনিট 4 সেকেন্ড। এখানে অ্যাসেন্ডেন্ট লেখা আছে, এখানে অ্যাসেন্ডেন্টটা লেখা আছে। স্যার স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলুন। স্যার বলছি এই লগ্নটা তার মানে যত ডিগ্রিতে হবে তার বাকিটুকু থেকে শুরু হবে কি ভাবটা? আমি মানে তো এখনো বলা শেষ করিনি, আগে কেন কথা বলছেন? আমি সব সেটাই, বুঝিয়ে ঠিক বলবো, আছে। অনেক গল্প বলবো এর পিছনে। এই ব্যাপারটা ধরে রাখবেন, এই ব্যাপারটা বোঝানোর জন্য আমি অনেক রকম গল্প বলবো, অনেক কথা বলবো এখন, ঠিক আছে? তারপরে আমি এটাকে ফাইনালাইজ করব।
দেখুন, যদি ভালো করে দেখেন, যদি এটা মেষ হয়, যদি এটা মেষ হয়, এখানে বৃষ 30 ডিগ্রি করে যাচ্ছে, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা। এখানে কন্যা এখান থেকে শুরু হচ্ছে, তাহলে পুরো কন্যা রাশি 30 ডিগ্রি, পুরো কন্যা রাশিটা 30 ডিগ্রি, তুলা রাশি 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে কি রকম? 30 ডিগ্রি মানে 30 ডিগ্রি মানে কি রকম? 1 2 3 4 5 6 করে এটা 30 ডিগ্রি। ঠিক আছে, এখানে একটা চার্ট দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে অ্যাসেন্ডেন্ট বা লগ্ন 19 ডিগ্রি, মানে প্রথম ভাব 19 ডিগ্রি। আমরা এটাকে যদি এরকম ভাবে করি যে এই জায়গাটায় প্রথম ভাব শুরু হচ্ছে, কি শুরু হচ্ছে? প্রথম ভাব। আবার তুলা রাশিতে দেখুন, এই যে রোমান 2 মানে সেকেন্ড হাউস, দ্বিতীয় ভাব 19 ডিগ্রি, তাহলে দ্বিতীয় ভাব এই জায়গাটায় এই পর্যন্ত আছে, এখান থেকে শুরু হচ্ছে। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো কি, যে ভাব এবং রাশি সম্পূর্ণ পৃথক বিষয়। যেখান থেকে রাশি শুরু হচ্ছে, ভাব সেখান থেকে শুরু হচ্ছে না। যেখান থেকে ভাব শুরু হচ্ছে, সে এক রাশি থেকে আরেক রাশি পর্যন্ত চলে যাচ্ছে, একটা অসামঞ্জস্য তৈরি হচ্ছে। আমার কথাগুলো যতটুকু বললাম এই পর্যন্ত আপনারা সবাই ধরতে পেরেছেন তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। সবাই ধরতে পারলেন তো? আমি কিন্তু এখনো কিছু বলিনি, আমি এর গল্পটা বলবো, আসল গল্পটা বলবো। আমি শুধু এইটুকু কথা বললাম। কেন বললাম? আমরা এই চার্টটাকে মানবো না, রাশি চার্ট বা D1 চার্ট মানবো না, আমরা ভাবচলিত চার্টে যাব। এই ভাবচলিত চার্ট বুঝতে গেলে আমাকে আগে ডিগ্রি কনসেপ্ট শিখতে হবে, এবং ডিগ্রি কনসেপ্ট শিখতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে আমি আপনাদের যেটা বোঝাতে চাইলাম সেটা হলো যে জোডিয়াক 360 ডিগ্রি, যে কোনো রাউন্ড শেপকে 360 ডিগ্রি বলা হয়, এবং এই জোডিয়াকটা 360 ডিগ্রি, এবং 360 ডিগ্রিকে ইকুয়াল আমি 12 ভাগে ভাগ করছি, তাহলে এক একটা ভাগ 30 ডিগ্রি করে হলো, আমার 12টা রাশি হলো। বেশ, আমি এই জায়গাটায় রেখে দিলাম, এই জায়গাটা আপনারা ধরে রাখবেন। আমি একটা অন্য গল্প বলছি, সেই গল্পটা আগে বলবো, বলার পর আমি আপনাদেরকে আগের দিকে নিয়ে যাব। একটু মনোযোগ সহকারে সবাই শুনবেন। আচ্ছা নবেন্দু বাবু, আপনার শোনা যাচ্ছে? এখন স্ক্রিন শেয়ার হচ্ছে, অসুবিধা হচ্ছে না তো? না, এখন শোনা যাচ্ছে। নেটওয়ার্কের চিন্তা ডিস্টার্ব আসছিল থাকলে না, এখন শুনতে আসছে। অসুবিধে হয়। হ্যাঁ, মানে নেটওয়ার্ক, মানে আপনার এখন নেটওয়ার্ক আসছে। যদি ধরুন স্লো, দুর্বল থাকে, তখন আপনি শুনতে পাবেন না, পর পর করবে, আওয়াজ শোনা যাবে না, এইসব সমস্যাগুলো সবার ক্ষেত্রেই হবে। হ্যাঁ, আর যদি স্ক্রিন শেয়ারের কোনো এখন সমস্যা ক্লিয়ার দেখেন, আছে। তখন আমি সবাইকেই বলে রাখি, ধরুন আপনি স্ক্রিন, আমি বলছি শেয়ার করছি, অথচ সবার শেয়ার হচ্ছে, আপনাদের হচ্ছে না, আপনার হচ্ছে না, একবার লেফট হয়ে জয়েন করে দেখবেন, হয়তো আপনার স্ক্রিন শেয়ারটা হবে। অনেক সময় ডিস্টার্ব হতে থাকে, এগুলো হ্যাঁ, বিষয় থাকে। হ্যাঁ, ঠিক আছে, বেশ হ্যাঁ স্যার, আমি ওটাই করলাম, তারপর এখন ঠিক আছে। বেশ। এবারে আমি যে কথাটা বলতে চাইছি, সবাই নিজেদের মিউট রাখবেন। তো যে কথাটা আমি এখন বলতে চাইছি আপনাদেরকে, দেখেন, আমরা একজন মানুষ, একজন ইন্ডিভিজুয়াল, যিনি পৃথিবীতে জন্ম নিয়েছেন এবং বেঁচে আছেন, তার জীবন বৃত্তান্ত নিয়ে বা
সে তার নিয়তি, সে যেটা জানে না বা তার যা অদৃষ্ট সেগুলো দেখার চেষ্টা করব, এবং তার জন্য আমাদের কুণ্ডলি বা কুষ্ঠি বা হরোস্কোপ বানিয়ে তার অদৃষ্টটা আমরা দেখে তাকে বলে দেবো যে তোমার অদৃষ্ট এই এই আছে। তা সেটা দেখা মানে একজন জীবিত মানুষের চার্টের উপর কাজ করব। দেখুন, আমি একটু আগে বললাম যে আমরা যখন কারো কুষ্ঠি বা কুণ্ডলি বানাই তখন তার থেকে তার জন্মের সময়, তার জন্মের জায়গা এবং জন্মের তারিখটা চাই। এই জন্মের সময়টা কোন সময়, এটা নিয়ে বহু মতপার্থক্য আছে, বহু অপিনিয়ন আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি যাচ্ছি কৃষ্ণমূর্তিজি, পরম পূজ্য কৃষ্ণমূর্তিজির ডেফিনেশনটা কি তা বলার জন্য। কৃষ্ণমূর্তিজির ডেফিনেশন সেটা এই রকম, যেমন আপনারা সবাই জানেন যে গাছে যখন কোনো ফল আসে, আমরা যদি এখন গাছের ডেফিনেশন করি তখন বলি গাছ মানে গাছের কাণ্ড আছে, পাতা আছে, ফুল আছে, ফল আছে। তাহলে ফল কি? গাছের অঙ্গ। গাছে যখন ফল ধরে, প্রথমে ফুল থেকে ফল হয়, ছোট ছোট ফল থাকে, ফল বড় হয়, ফল বড় হয়ে পাকে, পেকে গাছ থেকে পড়ে যায়। যতক্ষণ পর্যন্ত গাছে আছে ফলটা ততক্ষণ কিন্তু গাছেরই ফল। তেমনি যখন কোনো মাতৃজঠরে কোনো সন্তান আসে ভ্রূণ অবস্থা থেকে, সেই সন্তানটা মাতৃজঠরে ধীরে ধীরে বড় হয়। গাছের যেমন ফল তেমনি মনুষ্যের বা জীবের তার ফল কিন্তু তার সন্তান। তা মাতৃজঠরে যখন কোনো জাতক থাকে তখন মায়ের নাড়ির সঙ্গে তার নাড়ি যুক্ত থাকে। তখন মা খেলেই তার খাওয়া হয়, মা ঘুমালেই তার ঘুমানো হয়। মা বেঁচে আছে, সে বেঁচে আছে, মা মরে গেলে সেও মায়ের পেটে মরে যাবে। যেমন গাছ কেটে দিলে, যদি ফলবতী গাছকে কেটে দিন ফল সমেত, তাহলে কিছুদিন পর গাছও শুকিয়ে যাবে, ফলগুলোও পচে নষ্ট হয়ে যাবে, শুকনো হয়ে যাবে। ঠিক তেমনি তাহলে যতক্ষণ পর্যন্ত জাতকটা মাতৃগর্ভে আছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু মায়ের শরীরের একটা অংশ, সে তার কোনো অস্তিত্ব নাই, সে কোনো ইন্ডিভিজুয়াল নয়। আপনার সার্টেন পিরিয়ড 10 মাস 10 দিন পর সে যখন মাতৃজঠর থেকে বেরিয়ে আসে তখন ডাক্তার নার্সরা কি করে, তার যে কর্ডটা, মায়ের যে নাড়ির সঙ্গে যে নাড়ি, ওই নাড়িটা কেটে দেয়। প্রথম কাজ। যেই নাড়িটা কাটা হয় সঙ্গে সঙ্গে তার সাপ্লাই লাইন বন্ধ। কারণ মাতৃজঠরে তার, দেখুন পৃথিবীতে বাঁচতে গেলে প্রথম যে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে তা হলো তাকে নিঃশ্বাস নিতে হবে, শ্বাস, অক্সিজেন চাই, তারপরে খাবার চাই, জল চাই ইত্যাদি। এই সবটা মায়ের শরীরে, মায়ের পেটে নাড়িতেই পাচ্ছিল। যেই নাড়িটা কাটা হলো সাপ্লাই লাইন বন্ধ। তাহলে প্রথম তার যেটা প্রয়োজন পড়ে তা হলো অক্সিজেন। এই সাপ্লাই লাইন কেটে দিতে তাকে এবার অক্সিজেন নিজেকে সংগ্রহ করতে হবে। ঈশ্বর তাকে নাক দিয়েছে, সে নাক দিয়ে অক্সিজেন নেওয়ার চেষ্টা করবে। ওই জন্য বাচ্চা জন্মানোর পর চেঁচা করে চেল্লায়, ওটা কাঁদে না, অক্সিজেন নেয়, নিঃশ্বাস নেয়। ওই প্রথম যে নিঃশ্বাস নেয়, চেঁচিয়ে চেঁচিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে। ডাক্তার নার্সরা কি করে, তাকে উল্টে পাল্টে চেষ্টা করে কিভাবে তাড়াতাড়ি সে নিঃশ্বাসটা নেওয়া শুরু করে, নাহলে তাহলে দম আটকে মরে যাবে। ওই নিঃশ্বাস নেওয়ার যে প্রথম ফার্স্ট ব্রিথিং, এই ফার্স্ট ব্রিথিং এর টাইমটাই ডাক্তার নার্সরা নোট ডাউন করে, তাকে বলে দ্য টাইম অফ বার্থ। আমরা জাতককে কিন্তু ওই সময়টাই চাই, যে আপনার জন্মের সময়টা কি, এবং হসপিটাল নার্সে ডাক্তার নার্সরা কিন্তু এটাই নোট ডাউন করে। এখন এই লগ্নের সঙ্গে এই সময়টার কি সম্পর্ক? প্রথমে আমাদের বুঝতে হবে লগ্ন কথাটা কি, লগ্ন বা অ্যাসেন্ডেন্ট কথাটা কি। লগ্ন বা অ্যাসেন্ডেন্ট কথার অর্থ হলো এই, লগ্ন শব্দটা এসেছে লগন থেকে। কথা আছে না, শ্রী লাগি লগন অনুপ ঝলোটার ভজন আছে না,
ऐसी लागी लगन मेरा हो गए मगन। লগন মানে হচ্ছে মিলন, তাহলে লগন কি ঘড়ি, মিলন কি ঘড়ি, মিলন কার সঙ্গে কার মিলন। আমাদের এই যে জীবন, আমরা যে জীবিত আছি, এই জীবনটা কিন্তু শুধু শরীরের জীবন নয়, আমাদের জীবনটা কিন্তু 3টে ভাগে বিভক্ত, যেটা আমাদের ব্যাপক জীবন। তা হলো শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক। দ্য লাইফ অফ বডি, দ্য লাইফ অফ মাইন্ড অ্যান্ড লাইফ অফ আওয়ার সোল। কারণ এই শরীরটা শুধু শরীর নয়, এই শরীরটার ভিতরে আত্মা আছে, আত্মা। আমরা বিশ্বাস করি জন্ম মৃত্যু, পূর্বজন্ম, পশ্চাৎ জন্ম। আমরা বিশ্বাস করি আত্মা অবিনশ্বর, আত্মা কখনো নষ্ট হয় না, শেষ হয় না, শরীর নশ্বর। একটা আত্মা যখন কোনো শরীর ধারণ করে, তার কর্ম করার জন্য যতক্ষণ সেই শরীরটা তার প্রয়োজন, ততক্ষণ পর্যন্ত শরীরটার মধ্য দিয়ে সে কর্ম করে, ভালো মন্দ যা করে। শরীর যখন নিঃশেষ হয়ে যায়, আত্মার আর সেই শরীরে থাকার প্রয়োজন পড়ে না, আত্মা সেই শরীরটাকে ছেড়ে বেরিয়ে চলে যায়, সে আবার নতুন শরীর ধারণ করার চেষ্টা করে। দ্য জার্নি অফ দ্য সোল। এই ফার্স্ট ব্রিথিং এর সময়, এটা ঋষিদের বলা, at the time of first breathing, যখন ওই ফার্স্ট ব্রিথিংটা নেয়, আপনারা জানেন যেমন মোবাইল আমরা যখন বাজার থেকে কিনে আনি, ফ্যাক্টরি থেকে মোবাইল যেটা আসে, তখন সেটা কিন্তু আলটিমেটলি ডেড, ফ্যাক্টরি মেড মোবাইল। তাতে আপনি একটা সিম কার্ড লাগিয়ে চার্জ দেন, তবে আপনি মোবাইলে কথা বলতে পারবেন। তাহলে এই মোবাইলটা যদি বডি হয়, সিম কার্ডটা হবে তার আত্মা, আত্মা। তেমনি মাতৃ জঠর থেকে যখন জাতক বেরোলো, যতক্ষণ পর্যন্ত সে মাদার পার্টস অফ বডি ছিল, মায়ের পার্ট বডি ছিল। যেই কর্ড কেটে দেওয়া হলো, নাড়ি কেটে দেওয়া হলো, সে তখন ইন্ডিভিজুয়াল হয়ে গেল। তখন তাকে নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন পড়লো, কারণ তার মধ্যে তখন আত্মা অ্যাক্টিভেট হয়ে গেছে। ওই শরীর আর আত্মা, এই যে মিলনটা, অ্যাক্টিভেশন টাইম অফ আত্মা ইন উইদিন বডি, এই সময়টাকে বলা হয় মিলন। শরীর এবং আত্মার মিলন, এটাকে বলা হয় লগ্ন। এ তো গেল মনুষ্য জীবনের ক্ষেত্রে, জন্ম বৃত্তান্তে, তার জন্মের সময়, এই সময়টাকে লগ্ন বলে। কুষ্ঠির সঙ্গে এই লগ্নের সম্পর্ক কি, সেটা বোঝার জন্য আমাদের একটু বুঝতে হবে পৃথিবীর ঘূর্ণন পদ্ধতিটা। আমরা সবাই জানি পৃথিবী ঘুরছে বন করে নিজের অক্ষের ওপর। পৃথিবী নিজের অ্যাক্সিসের ওপর 24 ঘন্টা একবার রাউন্ড মারে, আর এইভাবে সূর্যকে 365টা দিনে 365টা পাক মেরে আসে। সূর্য স্থির। কিন্তু বাস্তবিকভাবে পৃথিবীতে বসে বসে আমরা কি দেখি প্রতিদিন? সূর্য সকালবেলা পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। গ্যালিলিও দূরবীন আবিষ্কার করার আগে পশ্চিম দেশের মানুষজন বিশ্বাস করতো যে পৃথিবী স্থির, সূর্য ঘুরছে। আমি পশ্চিম দেশের কথা বলছি, ভারতবর্ষের ঋষিরা অনেক আগে থেকে সব জানে। যদিও আপেক্ষিক দৃষ্টিতে আমরা কিন্তু দেখি সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। কেন? এই যে গল্পটা আমি আপনাদেরকে বললাম, এই যে গল্পটা আমি আপনাদেরকে দেখালাম, কি দেখালাম? এই ধরুন সূর্য, এই হলুদ রঙেরটা সূর্য, এটা স্থির আছে। একে মাঝখানে রেখে পৃথিবী, এটা পৃথিবী, ঠিক আছে, নিজের অ্যাক্সিসের ওপর ঘুরছে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, নিজের অ্যাক্সিসের ওপর ঘোরে। যে দিকটা সূর্যের দিকে থাকে সেদিকে দিন, যে দিকটা উল্টো দিকে থাকে সেদিকে রাত্রি। যেমন এখন আমরা পৃথিবীর সূর্যের উল্টো দিকে আছি, আবার আমাদের উল্টো দিকে পৃথিবীতে যারা আছে আমেরিকা সেখানে দিন হয়ে গেছে। পৃথিবী বনবন করে ঘুরছে, এবং কিন্তু আমরা পৃথিবীতে বসে আছি বলে, যেমন যদি চলন্ত বাসে আপনি বসে থাকেন,
আর চলন্ত বাস থেকে রাস্তার আশপাশের গাছপালা বাড়িঘর যদি দেখতে থাকেন, তাহলে আপনি দেখবেন যে বাড়ি ঘরগুলো পিছনের দিকে দৌড়ে চলে যাচ্ছে। বাস্তবিকভাবে বাড়ি ঘর গাছপালা কেউ পিছন দিকে দৌড়ায় না। বাসের মধ্যে আমি গতিশীল এবং আমার সাপেক্ষে ওইগুলো গতিশীল হচ্ছে, এটা বলে আপেক্ষিক গতি। ঠিক সেই কারণে পৃথিবীও ওই যান একটা ঘুরছে, আমরা পৃথিবীতে বসে আছি, তাই মনে হয় যে সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। যেমন চলন্ত বাসে বসে থেকে মনে হয় গাছপালা দৌড়াচ্ছে, ঠিক একই ঘটনা। ঠিক তেমনি ভাবে এই পৃথিবী নিজের অক্ষের ওপর, নিজের অ্যাক্সিসের ওপর একবার রাউন্ড মারছে বলে সূর্যকে ঘুরতে দেখা যায়, ঠিক তেমনি পৃথিবী নিজের অ্যাক্সিসের ওপর রাউন্ড মারছে বলে এই যে ঊর্ধ্বাকাশে যে জোডিয়াক বেল্ট, এটা কাল্পনিক বেল্ট, এইগুলো নক্ষত্র, বহু নক্ষত্রের সমন্বয় এরকম একটা করে নক্ষত্র, এবং তাদের সমন্বয় একটা করে রাশি, 12টা রাশি। এই পৃথিবীর এই ঘূর্ণনের জন্য পৃথিবীবাসীর আমাদের মনে হয় যে যেন জোডিয়াক বেল্টটা আস্তে আস্তে ঘুরছে। যদিও জোডিয়াক বেল্ট ঘুরছে না, স্থির আছে, কিন্তু পৃথিবীর ঘূর্ণনের জন্য আমাদের মনে হয় জোডিয়াক বেল্ট ঘুরছে। যাক, আমি তর্কের খাতিরে মেনে নিলাম এই জোডিয়াক বেল্টটা 24 ঘন্টায় একবার রাউন্ড মারে। কবার? একবার। 24 ঘন্টায় জোডিয়াক বেল্ট একবার রাউন্ড মারে। অর্থাৎ পৃথিবীর কোনো একটা স্থান থেকে কোনো একটা স্থানকে এই জোডিয়াক বেল্টে গোটাটাই 24 ঘন্টায় একবার কভার করে যায়, ক্রস করে যায়। তাহলে 12টা রাশি ক্রস করে যায়। যদি তাই হয়, যদি তাই হয়, আপনারা সমুদ্রের ধারে দেখেছেন নিশ্চয়ই, যারা গেছেন সমুদ্রের ধারে, কি দেখেছেন? ধরুন এটা সমুদ্র, নীল সমুদ্র। ধরুন সমুদ্রের ধারে এটা আপনি একটা দাঁড়িয়ে আছেন, ঠিক আছে? সমুদ্রের ধারে আপনি দাঁড়িয়ে আছেন, সাপোজ আপনি দাঁড়িয়ে আছেন সমুদ্রের ধারে। এটা ধরুন ভোরবেলা 4টের সময় আপনি সমুদ্রের ধারে পৌঁছে গেছেন। এটা সমুদ্রের জল। আমরা জানি যে পৃথিবী গোল বলে দিগন্ত রেখায় আকাশ জলে বা দিগন্ত রেখায় গিয়ে মিলিত হয়। ধরুন এই ভোরবেলা, কখন? ভোরবেলা 4টের সময়। ধরুন সমুদ্রের জলে এরকম হবে, কি হবে? লাল রঙের সূর্য আমরা দেখি না, আস্তে আস্তে উদয় হয়, সূর্যোদয়, সানরাইজ। ধীরে 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 সূর্যটা উদিত হয়। গোটা সূর্য একদম পট করে বেরিয়ে পড়ে না, কিন্তু প্রথমে খানিকটা সূর্য দেখা যায়, তারপরে অর্ধেক সূর্য দেখা যায়, তারপরে আস্তে আস্তে সূর্যটা গোটা দেখা যায়, তারপরে সূর্যটা উপরের দিকে যায়, তারপরে সূর্যটা আর লাল থাকে না, তারপরে আস্তে আস্তে সূর্যদেব মাথার উপর চলে যায় 12টার সময়, আস্তে আস্তে সন্ধিবেলা পশ্চিম দিকে গিয়ে অস্ত হয়ে যায়। কারণ ওই গল্পটা বললাম। ঠিক তেমনি ভাবে এটা যদি আপনার বাড়ি হয়, সমুদ্র ছেড়ে দিন, আপনি বাড়ির ছাদে যদি দাঁড়ান, ভোরবেলা গিয়ে বাড়ির ছাদ থেকে যদি আপনি পূর্ব দিকে তাকান, যেখানে দিগন্ত রেখায় আকাশ ভূমিতে স্পর্শ করেছে মনে হয়, ঠিক সেইখানে ওই ভোরবেলা কি মনে হয়? ওই একই ঘটনা আপনি ভোরবেলা দেখতে পাবেন যে সূর্য ধীরে 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 উদিত হয় এবং এইভাবে গিয়ে দিগন্ত রেখায় স্পর্শ করে, এইভাবে গিয়ে মধ্যাকাশে পশ্চিম দিকে ডুবে। এবার আপনার বাড়ি যদি কলকাতায় হয়, আপনি আপনার পূর্ব দিকে দেখতে পাবেন বাড়ির ছাদ থেকে। আপনার বাড়ি যদি দিল্লিতে হয়, আপনি পূর্ব দিকে আপনার বাড়ির ছাদ থেকে দেখবেন পূর্ব দিকে সূর্য ওই রকম ওঠে। আপনার বাড়ি যদি লন্ডনে হয়, আপনি দেখবেন ওই আপনার বাড়ির পূর্ব দিকে যেখানে দিগন্ত রেখা মিশেছে, সেখান থেকে সূর্যের এরকম উদয় হয় এবং ওইভাবেই সারাদিন ঘুরে। ঠিক যেমনি সূর্যোদয় সূর্যাস্তের ঘটনাটা ঘটলো, যেহেতু পৃথিবী ঘুরছে, ঠিক তেমনি ভাবে পৃথিবীর কোনো একটা জায়গায়, কোনো একটা জায়গাকে ছুঁয়ে 12টা রাশির উদয় হয়। 12টা রাশির উদয় হয়। আমি বললাম জোডিয়াক বেল্ট, বেল্ট মানে পরপর 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 আছে, বেল্ট মানে পরপর পরপর আছে, পরস্পর পরস্পর আছে। একটা রাশি 30 ডিগ্রি, একটা রাশি তো 30 ডিগ্রি,
তাহলে ধরুন এটা মেষ রাশি, ঠিক আছে, ধরুন মেষ রাশি। তাহলে পূর্ব দিগন্তে যেমন সূর্য ফট করে উঠলো না, তার সময় লাগলো, তেমনি মেষ রাশি কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে তারও উদয় হতে ধীরে 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 ধীরে, সেও এগোবে, তার পিছন দিকে বৃষভ রাশি এগিয়ে আসবে, তার পিছন দিকে মিথুন রাশি এগিয়ে আসবে, তার পিছন দিকে মিথুন রাশি এগিয়ে আসবে, এইভাবে চলতে থাকবে। তা ধীরে ধীরে উদয় হতে থাকবে। কত ডিগ্রি? 30 ডিগ্রি উদয় হবে। তাহলে আমাদের প্রত্যেকের পূর্ব দিকে, পূর্বাকাশে সারাদিন রাশির উদয় হচ্ছে এবং সারাদিনে 12টা রাশির উদয় হতে থাকে। 12টা রাশি কত? প্রত্যেকটা রাশি 30 ডিগ্রি। এখন গল্প হলো, এখন গল্প হচ্ছে আমাদের পুরো জোডিয়াকের, মানে পুরো পুরো জোডিয়াক বেল্টার 360 ডিগ্রি। তার 360 ডিগ্রি মানে 12টা রাশি, 12টা রাশি। সেই 12টা রাশি সারাদিনে 24 ঘন্টা 24 আওয়ার্সে একবার উদয় হয়, মানে একবার ঘোরে। তাহলে 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 12টা রাশির 24 ঘন্টা সময় লাগে উদয় হতে। তাহলে একটা রাশির কতক্ষণ সময় লাগবে? 24 ডিভাইডেড বাই 2 সমান 2 আওয়ার্স। একটা রাশি সমান কত? 30 ডিগ্রি। তাহলে যদি মেষ রাশি 30 ডিগ্রি হয়, তাহলে মেষ রাশি 30 ডিগ্রির উদয় হতে 2 ঘন্টা সময় লাগবে। মেষের উদয় শেষ হলে আবার বৃষভ রাশি, তার 30 ডিগ্রি উদয় হতে আরো 2 ঘন্টা লাগবে। তার পিছনে মিথুন রাশি, তার 30 ডিগ্রি উদয় হতে গেলে 2 ঘন্টা সময় লাগবে। তাহলে এইভাবে 2 ঘন্টা করে এক একটা রাশির 30 ডিগ্রি উদয় হয়। ব্যাপারটা হলো 2 ঘন্টা মানে কত? 2 ঘন্টা মানে 120 মিনিট। 120 মিনিটে কতটা উদয় হয়? 30 ডিগ্রি। আচ্ছা, 30 ডিগ্রি উদয় হয় 120 মিনিটে, তাহলে 1 ডিগ্রি উদয় হতে কতক্ষণ? 1 ডিগ্রি উদয় হতে কতক্ষণ লাগবে? 120 ডিভাইডেড বাই 30 সমান 4 মিনিট। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, জ্যোতিষশাস্ত্রে এই যে 30 ডিগ্রি আমাদের যেমন ঘন্টা মিনিট সেকেন্ডে ঘড়ির অঙ্ক করেছেন, নয়? এই 1 ডিগ্রিকে আপনি 1 ঘন্টার মতো ভাবতে পারেন। কেন? কেন এই এর কারণ হলো, বলে রাখা ভালো, 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট, ঠিক আছে? 60 মিনিট। আমরা মিনিটটাকে এইভাবে লিখি, হ্যাঁ, একটা ডট, রাইট? আর ডিগ্রিটাকে কিভাবে লিখি? ডিগ্রিটাকে কিভাবে লিখি? এই যে দেখতে পেয়েছেন। আর তার সঙ্গে বলে রাখি, 1 মিনিট ইকুয়াল টু, আপনারা সবাই জানেন, 60 সেকেন্ড। সেকেন্ডটাকে আমরা কিরকম লিখি? সেকেন্ডটাকে আমরা লিখি এই রকম, দুটো। যখন আপনি কোনো হরোস্কোপ বা চার্ট করবেন, তখন দেখবেন 1 ডিগ্রি মিনিট সেকেন্ড লেখা থাকে। দেখুন, এইবার দেখুন, দেখুন এখানে লেখা আছে, দেখুন এই যে অ্যাসেন্ডেন্ট লেখা আছে, দেখুন 19 ডিগ্রি 57 মিনিট অ্যান্ড 4 সেকেন্ড, 19 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড। ব্যাপারটা হচ্ছে এইরকম, কিরকম, যে প্রত্যেকটা রাশির উদয় হতে কতক্ষণ লাগে? প্রায় 2 ঘন্টা বা 120 মিনিট লাগে। তাহলে 30 ডিগ্রি উদয় হতে যদি 120 মিনিট লাগে, তাহলে 1 ডিগ্রি উদয় হতে 120 ডিভাইডেড বাই 30 সমান 4 মিনিট লাগবে। তাহলে প্রতি 4 মিনিটে 1 ডিগ্রির উদয় হয়।
আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। আমরা মিনিটকেও ডিগ্রিকেও ঘন্টা মিনিট সেকেন্ডে ভাগ করেছি, সময় তো 1 ঘন্টা মিনিট সেকেন্ডে হয়। তো যাই হোক, বিষয়টা এই, তা হলো প্রত্যেকটা রাশির 2 ঘন্টা করে সময় লাগে উদয় হতে, এবং সারাদিন ধরে রাশির উদয় হচ্ছে। আমাদের প্রত্যেকের পূর্ব আকাশে, প্রত্যেকের পূর্ব দিকে সব সময় একটা না একটা রাশির উদয় হচ্ছে। আমি এই যে কেপি স্টার 1 হরোস্কোপ ইউজ করছি, একদম মাথায় চলে যান। দেখুন আমি মার্ক করেছি যেখানে আমার কার্সার ঠেকেছে। দেখুন লেখা আছে কারেন্ট অ্যাসেন্ডেন্ট অ্যাট বাগনান ইজ লিব্রা অ্যান্ড দ্য ডিগ্রি ইজ, দেখুন ঘড়ির মতো ঘুরছে, দেখুন 3 ডিগ্রি 35 মিনিট 19, 3 ডিগ্রি 36 মিনিট, এইভাবে চলতে চলতে একটা সময় 4 ডিগ্রি হয়ে যাবে। 4 মিনিট পরেই আস্তে আস্তে ঘুরতে থাকবে। দেখতে পাচ্ছেন? কারেন্ট অ্যাসেন্ডেন্ট মানে আমার বাড়ির পূর্ব দিকে, মানে আমি যেখানে বসে আছি পূর্ব দিকে এখন লিব্রা রাশির উদয় হচ্ছে। দেখে নিন, এই যে 4টা আছে না, এই 4টা আমি আজকে যখন ক্লাস শুরু হয় তখন 9টা 8 মিনিটে আমি এই 4টা ক্রিয়েট করেছিলাম। 9টা 8 মিনিটে ক্রিয়েট করেছিলাম, এবং তখন কন্যা রাশির 19 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড ছিল অ্যাসেন্ডেন্ট। এখন 10টা হয়ে গেছে। আমি এখনের চার্ট আপনাদের ক্রিয়েট করে দেখাচ্ছি, এখনের ক্রিয়েট নিউ চার্ট, চার্ট টাইম নাও, HART বাগনান ক্রিয়েট চার্ট, রাইট? দেখুন দেখুন অ্যাসেন্ডেন্ট 3 ডিগ্রি 47 মিনিট 36 সেকেন্ড। যখন আমি ক্লিক করেছি 10টা 8-এ ক্লিক করেছি, 3 ডিগ্রি 47 মিনিট 36 সেকেন্ড। আবার এই কিন্তু থেমে নেই, চলে গেছে, দেখুন 3 ডিগ্রি 55 মিনিট হয়ে গেছে, খানিকক্ষণ পরে 4 ডিগ্রি হয়ে যাবে। ও চলতে থাকবে, কারণ এটা ঘড়ির কাঁটার মতো টিকটিক করে চলছে এবং উদয় ক্রমশ হতে থাকছে, কারণ পৃথিবী তো ঘুরছে, পৃথিবী তো স্থির নেই। আর এই ঘটনাটা ঘটছে পৃথিবী ঘূর্ণনের জন্যই। এবার বিষয় হলো এটার সঙ্গে জন্মের কি সম্পর্ক? এটার সঙ্গে জন্মের হচ্ছে সম্পর্ক এই, এ তো সারাদিন চলছে। ধরুন আমার বাড়ির পাশে হাসপাতাল আছে, সেখানে ডেলিভারি হয়, বাচ্চা জন্মায়, কিংবা আমার বাড়িতেই বা আমার প্রতিবেশীতে এখন একটা জাতক জন্ম নিল। জাস্ট নাও কটা বাজে? 10টা 10-এ। কটা বাজে? 10টা 10। 10টা 10-এ একটা জাতক জন্ম নিল। এই 10টা 10-এ আমি ক্লিক করলাম, জাস্ট নাও 10টা 10-এ জন্মগ্রহণ করেছে। 10টা 10-এ সে ফার্স্ট ব্রিথিং নিয়ে চ্যাঁ করে চেঁচিয়েছে। ডাক্তার লিখেছে যে 12ই ফেব্রুয়ারি 2024 বৃহস্পতিবার 10টা 10 ওয়েস্ট বেঙ্গল বাগনানে জন্মগ্রহণ করেছে। এটা তার জন্মের সময়। আর তখন পূর্ব দিকে অ্যাসেন্ডেন্ট তুলা রাশির 4 ডিগ্রি 10 মিনিট 5 সেকেন্ড উদিত হয়েছে। অ্যাট দ্য টাইম অফ ব্রিথিং, ফার্স্ট ব্রিথিং, যেটা নোট ডাউন হয়েছে, সেই সময় পূর্ব দিকে যে রাশির যত ডিগ্রি উদয় হয়েছে সেটাই হলো তার অ্যাসেন্ডেন্ট বা লগ্ন। এটা হলো শুরু, দ্য বিগিনিং অফ লাইফ। যদি কোনো বৈদিক অ্যাস্ট্রোলজার প্র্যাকটিস করেন, তিনি বলবেন যে হ্যাঁ 10টা 10-এ জন্ম হয়েছে, এটা তুলা লগ্নের চার্ট, কিন্তু এইটুকুই বলবে তুলা লগ্নের চার্ট, প্রথম ভাব তুলা রাশি। কিন্তু আমরা বলবো স্পেসিফিক 10টা 10-এ তুলা রাশির 4 ডিগ্রি 10 মিনিট 5 সেকেন্ড উদয় হয়েছিল, এবং সেটাই তার লগ্ন। দিস পার্টিকুলার ডিগ্রি ইজ দ্য অ্যাসেন্ডেন্ট। যখন তার শরীর এবং আত্মার মিলন হলো, প্রথম ব্রিথিং নিল, প্রথম চেঁচালো,
সেই সময় তার পূর্ব দিকে, সে যেখানেই জন্মাক, তার পূর্ব দিকে সেই সময় যে রাশির যত ডিগ্রি, যত মিনিট, যত সেকেন্ড উদয় হয়েছিল সেটাই তার এএসসি বা অ্যাসেন্ডেন্ট বা লগ্ন, এবং এটাই হলো দ্য বিগিনিং অফ হিজ লাইফ, শুরু হলো। আমার কথা এই পর্যন্ত বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার, বোঝা গেছে। সবার কারোর প্রশ্ন আছে? একটা জিনিস বলছিলাম স্যার, একটা জিনিস বলছিলাম স্যার, কি জিনিস? সেটা হচ্ছে যে এই যে 4°10'5" তুলা রাশিতে অ্যাসেন্ডেন্ট হলো, তার মানে তুলা রাশি যেখান থেকে স্টার্ট হয়েছে তার থেকে 4°তে লগ্নটা স্টার্ট হচ্ছে স্যার। তুলা রাশি তো 1 ডিগ্রি থেকে শুরু হয়েছে, প্রতিটা রাশি তো 30 ডিগ্রি। হুম, তো তার প্রতিটা, সেটাই বলছি যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অরিজিন থেকে, তুলা রাশির অরিজিন থেকে 4°তে অ্যাসেন্ডেন্টটা স্টার্ট হলো, তাই তো হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ। ঠিক এবার আছে। বক্তব্য হলো, এবার আমি এইখানে আসছি, ঠিক আছে, এই জায়গাটায় আসছি, ঠিক আছে, ঘুরি দাও একে, এটা ঘুরি দাও। এই যে আপনার কথা অনুসারে এই যে তুলা রাশির এই এখান থেকে 0 ডিগ্রি স্টার্ট, রাইট? ওকে, হ্যাঁ স্যার। তুলা রাশির এখান থেকে হ্যাঁ স্যার। 0 ডিগ্রি স্টার্ট। এনার হয়েছে কি, তুলা রাশির 4°10'5" অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে, এইরকম দাঁড়াচ্ছে 30 ডিগ্রি যদি হয় মোটামুটি, মোটামুটি এটা 4 ডিগ্রি, ঠিক আছে, এটা 4 ডিগ্রি। ওইখান থেকে লগ্নটা শুরু হলো আর কি। Approx, right? চার ডিগ্রি 10 মিনিট 5 সেকেন্ড, 10 মিনিট and 5 সেকেন্ড। এবার আমাদের কনসেপ্ট অনুসারে বা আমাদের যে ধারণা সেই অনুসারে এই ব্যক্তির জন্ম হলো 10:10 এনার তুলা লগ্ন, এবং এনার তুলা লগ্নের শুরু হলো 4°10'5" থেকে। আমরা ভাবের কথা বলছি এতক্ষণে, এবার ভাবে আসছি। যখন রাশি এবং ভাব সমান ছিল তখন ভাব রাশি নিয়ে কোনো আমাদের চিন্তা ছিল না বা মাথা ঘামানোর দরকার ছিল না। কিন্তু যখনই রাশি ইকুয়াল, এ নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু ভাব আনইকুয়াল হয়ে গেল, যখনই আনইকুয়াল ব্যাপারটা এসে গেল, তখনই ভাব যদি আনইকুয়াল হয় তাহলে কোথাও থেকে শুরু হবে এবং কোথাও গিয়ে শেষ হবে, তারপরেরটা আবার সেখান থেকে শুরু হবে। এখানে প্রথম ভাব শুরু হলো 4°10'5" তুলা থেকে, এবং এর বিস্তার, এই ভাবের বিস্তার এবার এখান থেকে আগের দিকে যাবে। কোন দিকে যাবে? আগের দিকে যাবে। কতটা যাবে? যাবে আগের দিকে যাবে, ক্রমশ টুয়ার্ড। এবং এর বিস্তার পরবর্তী রাশিতে গিয়েও পৌঁছতে পারে। কেন পৌঁছতে পারে? আমি এক্ষুনি কি বললাম, যখনই অসমান হচ্ছে তাহলে তার কোথায় শুরু কোথায় শেষ দেখতে হবে। আমরা যে সিস্টেমের দিকে যাচ্ছি তাকে বলে ভাবচলিত চার্ট, এবং ভাবচলিত চার্ট অনুসারে কোনো ভাবের অগ্রটাই সেই ভাবের মূল জায়গা, ভাব অগ্র।
যেমন এখানে অ্যাসেন্ডেন্ট হলো, অ্যাসেন্ডেন্টের স্টার্টিং মানে অগ্র শুরু হলো অ্যাসেন্ডেন্ট 4 ডিগ্রি 10 মিনিট এন্ড 5 সেকেন্ড। এই অ্যাসেন্ডেন্ট বা এই লগ্ন, এই প্রথম ভাব সম্পর্কীয় যা কিছু ধ্যান ধারণা আমরা পাবো এই অগ্র থেকে বা 4 ডিগ্রি 10 মিনিট 5 সেকেন্ড থেকে। এই পার্টিকুলার ডিগ্রি আমাদের সব কিছু বলবে। কি করে বলবে সেটা আমি পরে ব্যাখ্যা করব, কারণ এর ভেতরে এবার আমরা ঢুকবো ড্রিল ডাউন করে, তারপরে সব বুঝতে পারবো। আপাতত আমরা যেটা বুঝলাম, এত দেরিতে কে ক্লাসে এসেছে? আপাতত আমরা যেটা বুঝলাম, লগ্ন শুরু হলো 4 ডিগ্রি থেকে এবং লগ্নের সম্পর্কিত সমস্ত তথ্য এই পার্টিকুলার ডিগ্রি বলবে। এই লগ্ন ভাবের বিস্তার 4 ডিগ্রির পর আগে যাবে, মানে 4-এর পর 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত যাবে। কোন ভাবের শুরুর যে ডিগ্রি বা ভাবের শুরু বা ভাবের অগ্রটাই সেই ভাব সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ কথা বলবে এবং তার বিস্তার সেই অগ্রের পর থেকে যাবে। যদি তাই হয় তাহলে দ্বিতীয় ভাবটা কোথায় আছে? দেখুন, দ্বিতীয় ভাব এখানে বৃশ্চিক রাশি 3 ডিগ্রি 21 মিনিট 4 সেকেন্ডে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বৃশ্চিক রাশি এখান থেকে শুরু হচ্ছে, বৃশ্চিক রাশি এখান থেকে শুরু হচ্ছে এবং এবং বলছে কথাটা কি না, বৃশ্চিক রাশির এই হলো দ্বিতীয় ভাব। এবং সেটা কত? 3 ডিগ্রি সাচ এন্ড সাচ, সাচ এন্ড সাচ। তাহলে প্রথম ভাবের বিস্তারটা হলো এই পর্যন্ত। আবার দ্বিতীয় ভাব যখন এখানে শুরু হচ্ছে, তার এবার বিস্তার আবার আগের দিকে যাবে, তার বিস্তারটা আবার আগের দিকে যাবে, তার বিস্তারটা আবার এদিকে যাবে। যেহেতু ভাব এবং রাশি সমান নয়, রাশি 30 ডিগ্রি, সে 1 ডিগ্রি থেকে শুরু হচ্ছে, সে তার 30 পর্যন্ত যাবে, পরের রাশি শুরু হবে। ভাব যেখানে খুশি শুরু হতে পারে, যেখানে খুশি শেষ হতে পারে। প্রত্যেকটা ভাব আনইকুয়াল হবে, কোনো ভাব বড় হবে, কোনো ভাব ছোট হবে। 30 ডিগ্রি কোনো ভাব হবে না। এখানে আবার দেখুন চতুর্থ ভাব কোথায় আছে, চতুর্থ ভাবও এখানে আছে, তৃতীয় ভাবও এখানে আছে, ধনু 3 ডিগ্রিতে। এইভাবে চলতে থাকবে এবং ফলস্বরূপ যেটা দাঁড়াবে সেটা হচ্ছে রাশির সঙ্গে ভাবের কিন্তু মিল হবে না। কোনো একটা ভাব কোনো একটা রাশি থেকে শুরু করে দ্বিতীয় রাশি পর্যন্ত পৌঁছে যাচ্ছে, অর্থাৎ ভাবের রাশি এক রাশি থেকে পরবর্তী রাশি পর্যন্ত যাচ্ছে। কোনো একটা ভাবের শুরু থেকে পরবর্তী ভাব পর্যন্ত সেই ভাবের বিস্তার। আমি যদি বলি লগ্ন ভাবের বিস্তার এখানে 4 ডিগ্রি 10 মিনিট তুলা থেকে 3 ডিগ্রি বৃশ্চিক পর্যন্ত। 3 ডিগ্রি বৃশ্চিক কেন বলবো আমি বলে দিচ্ছি আপনাকে। এখানে লগ্ন ভাব শুরু হচ্ছে 4 ডিগ্রি 10 মিনিট 5 সেকেন্ড থেকে। 4 ডিগ্রি 10 মিনিট 5 সেকেন্ডের পর 5 ডিগ্রি 6 ডিগ্রি 7 ডিগ্রি 8 ডিগ্রি 9 ডিগ্রি 30 ডিগ্রি তুলা পর্যন্ত গেল, লগ্ন ভাব চলছে। বৃশ্চিক রাশিতে ঢুকে গেল, বৃশ্চিক রাশির 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি চলছে লগ্ন ভাব। 3 ডিগ্রি 21 মিনিট 4 সেকেন্ড থেকে দ্বিতীয় ভাব শুরু হচ্ছে। যদি 3 ডিগ্রি 21 মিনিট 4 সেকেন্ড থেকে দ্বিতীয় ভাব শুরু হয়, দ্বিতীয় ভাবের বিস্তার 3 ডিগ্রি 21 মিনিট 4 সেকেন্ডের আগে বা 4 সেকেন্ডের পর। তাহলে 3 ডিগ্রি 21 মিনিট 3 সেকেন্ড পর্যন্ত লগ্ন ভাব ছিল। লগ্ন ভাবের বিস্তার 4 ডিগ্রি 10 মিনিট 5 সেকেন্ড তুলা থেকে 3 ডিগ্রি 21 মিনিট 3 সেকেন্ড পর্যন্ত লগ্ন ভাবের বিস্তার। 3 ডিগ্রি 21 মিনিট 4 সেকেন্ড থেকে যদি দ্বিতীয় ভাব শুরু হয়, জাস্ট দ্বিতীয় ভাগের আগে পর্যন্ত লগ্ন ভাব ছিল। ঠিক এইভাবে প্রতিটা ভাব যেখান থেকে শুরু হচ্ছে তার পরবর্তী ভাবের আগে পর্যন্ত তার বিস্তার থাকবে।
এইভাবেই প্রত্যেকটা রাশিতে এইভাবেই ভাবের শুরু, ভাবের ডিগ্রি, ভাবের বিস্তার হবে। আমরা কিন্তু ভাব অগ্র বিশ্বাসী, ভাবের অগ্রটাকেই আমরা বিচার করব। প্রত্যেকটা ভাবের পাশে ডিগ্রি লেখা আছে এবং সেই পার্টিকুলার ডিগ্রিটাই কিন্তু সেই ভাবের সমস্ত বিচার বিশ্লেষণ করবে। আমি যদি লগ্নভাব সম্পর্কে জানতে চাই, তাহলে এই পার্টিকুলার ডিগ্রি লগ্নভাবের সব গল্প বলবে। কিভাবে বলবে আমি পরে শেখাবো, কিন্তু এটা মনে রাখবেন। এবং ভাবের বিস্তার এই পর্যন্ত হবে। এটাকে বলা হয় প্ল্যাসিডাস হাউস ডিভিশন সিস্টেম। নিরক্ষীয় অঞ্চলে, আশপাশ অঞ্চলে, ভারতবর্ষ এইসব জায়গাতে কোনো একটা ভাবের বিস্তার ম্যাক্সিমাম 40 ডিগ্রি পর্যন্ত হতে পারে, মিনিমাম 20 ডিগ্রি পর্যন্ত হতে পারে। যদিও এই প্ল্যাসিডাস হাউস ডিভিশন সিস্টেম বা এই ভাব চলিত চার্টের এটা ভীষণ অ্যাকুরেট, এটা ভীষণ অ্যাকুরেট কার্যকরী, কিন্তু এটা নিরক্ষীয় এবং আশপাশ অঞ্চলেই এর কার্যকরী। আপনি যত মেরুর দিকে চলে যাবেন এই সিস্টেমের কার্যকারিতা তত কমতে থাকবে। কোন লোক যদি গ্রিনল্যান্ডে জন্মগ্রহণ করে, মস্কোতে জন্মগ্রহণ করে, সাইবেরিয়ায় জন্মগ্রহণ করে, তাদের যদি মানে মেরুর কাছাকাছি, তাদের যখন চার্ট বানাবেন, তাদের যদি সেখানে জন্ম হয়, তার চার্ট বানালে এই ভাবচরিত চার্টটা খুব একটা উপযুক্ত নয়। ভারতবর্ষ বা নিরক্ষীয় অঞ্চলে যারা বসবাস করে, আশপাশের অঞ্চলে, তাদের জন্য এই ভাবচলিত চার্ট বা এই প্ল্যাসিডাস হাউস ডিভিশন সিস্টেমের চার্ট বা ভাবচলিত পত্রী ভীষণ কার্যকরী এবং ভালো অ্যান্সার দেবে। দূরবর্তী অঞ্চলে অ্যান্সারটা দিতে পারে না। যাই হোক, আমি যে পর্যন্ত বললাম আপনারা সেই পর্যন্ত আজ বুঝেছেন তো ব্যাপারটা? স্যার ওই আমি জগন্নাথ বলছি স্যার, ওই তুলার 4 ডিগ্রি থেকে হ্যাঁ, তারপর যে 3 ডিগ্রি 4 ডিগ্রি থেকে 3 ডিগ্রি পর্যন্ত যে পরের ভাবে গেলেন, ওইটা যদি আরেকবার রিপিট করেন একটু। আপনি লাস্টে জয়েন করলেন না জগন্নাথ বাবু এইমাত্র? মানে একটুখানি কেটে গেছি, মানে জাস্ট একটুখানি কেটে গেছিল আমার। আগে ছিলেন? হ্যাঁ ছিলাম তো আমি। বেশ, হ্যাঁ কি বলছেন বলুন, কি বলুন? আমি প্রথম থেকেই ছিলাম, আমার জাস্ট একবার। আচ্ছা কি হলো, হ্যাঁ বলুন, কি বিষয়টা বলুন। ওই যে হচ্ছে আমার তুলা রাশির যে 4 ডিগ্রি থেকে পরের ভাবে 3 ডিগ্রি 21 মিনিট 4 সেকেন্ড পর্যন্ত, এই মাঝখানটা একটু যদি বলেন এইটুকু। আপনি ভালো করে রেকর্ডিংটা শুনবেন। ওকে স্যার। এবং রেকর্ডিংটা শুনে আপনি পরের দিন একদম শুরুতে যদি বুঝতে অসুবিধা হয় আমায় প্রশ্ন করবেন। ওকে স্যার, নো প্রবলেম। ঠিক আছে, আপনি ভালো করে রেকর্ডিংটা শুনবেন। আমি একটা স্টেপ অনুসারে আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা রিদমিক ওয়েতে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ তুলে নিয়ে এসে একটা ফাইনালাইজ একটা কনসেপ্ট আপনাদের দিয়েছি। এই কনসেপ্ট আপনাদের বুঝতে হবে ঠান্ডা মাথায়, এবং দরকার পড়লে রেকর্ডিংটা 4 বার 5 বার দেখবেন যাদের অসুবিধা হবে। কিন্তু আমি ওভারঅল যা বললাম সবার মোটামুটি ধারণা এসছে তো? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলুন। বলছি তুলার 4 ডিগ্রি সামথিং থেকে শুরু করে বৃশ্চিকে 3 ডিগ্রি সামথিং পর্যন্ত গেল প্রথম ভাব, তারপর 3 ডিগ্রির পর সেকেন্ড ভাব, দ্বিতীয় ভাব শুরু হলো। মধ্যবিন্দু অর্থাৎ কোন ভাবের মধ্যবিন্দুটা অ্যাকাউন্ট হবে কি স্যার? না না না, একদম না। আমি ভাব অগ্রের কথা বলে দিয়েছি, ভাব মধ্যের কথা আমরা মানবো না। ঠিক আছে, ভাব মধ্যে আমরা যাব না। আপনি যেটা বেদিক কনসেপ্ট আছে সেগুলোকে সব এখন মাথা থেকে ডিলিট করুন। আমরা ভাব মধ্য বা কোনো কিছুতে যাব না, আমরা ভাব অগ্রে শুধু থাকবো এখন আপাতত। এই 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 কোর্সে ভাব অগ্র, ওই যে স্টার্টিং ডিগ্রি অগ্র ভাব, থ্যাংক ইউ স্যার। ওইটুকু মধ্য, ভাব মধ্যে আমরা যাব না, ভাব মধ্য কনসেপ্টে আমরা যাব না। ঠিক আছে, ঠিক আছে। আর কারো কিছু প্রশ্ন? স্যার একটা প্রশ্ন আছে স্যার, বিশ্বজিৎ দেবরয় বলছিলাম স্যার। কেপি চার্টটা একটু আবার দেখাবেন একটু, জাস্ট ফর এ সেকেন্ড। দেখালাম, বলুন। আচ্ছা স্যার, স্যার এখানে যেটা আপনি বললেন যে ভাব যেটা ইকুয়াল হয় না, তাই তো স্যার? বলুন, আপনি বলুন। হ্যালো স্যার, এখানে ওই তুলা লগ্নের 4 ডিগ্রি 10 মিনিটস এন্ড 5 সেকেন্ডস,
এটা গিয়ে তুলা লগ্ন থেকে নেক্সট গিয়ে বৃশ্চিকে পৌঁছে 3°21' 4" এখানে শেষ হচ্ছে। তো এটার বিস্তার হলো না, তুলা 4 লগ্ন সেকেন্ডে থেকে শেষ হচ্ছে না। 3°21' 4" থেকে দ্বিতীয় ভাব শুরু হচ্ছে। যদি লগ্ন ভাব শেষ হচ্ছে বলি, তাহলে 4°10' 5" থেকে শুরু করে 3°21' 3" গিয়ে লগ্ন ভাব শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, 3°21' 3" শেষ হচ্ছে। এখন আমরা বলতে পারি কি এই ভাবটা যেটা আছে লগ্ন ভাব, এখান থেকে তুলা লগ্নের 4° থেকে 3°21' যেটা আছে, সেকেন্ডটা ছেড়ে দিলাম, ওটাকে এডিশন করলে যেটা হয় সেটা ইজ ইকুয়ালস টু দ্যাট। ইয়েস, ওকে, যদি আপনি ক্যালকুলেশন আপনি করেন, বলবেন? যদি আমি ক্যালকুলেশন ক্যালকুলেশনই করেন, করছি। যদি ক্যালকুলেশন করেন তাহলে এখানে 4° থেকে হলে 24°, এই 26°, আর এদিকে যদি 3° হয় তাহলে 26 3 29°, ঠিক? যদি হ্যাঁ 29 যদি ডিগ্রি, 10 যদি মিনিটটাকে মিনিটে নিলে যান হ্যাঁ, তাহলে এখানে ধরুন 10 মিনিট আর এদিকে 21 মিনিট বাড়ছে, হ্যাঁ, তাহলে হ্যাঁ। বা সেকেন্ডে অ্যাজ পার আমাদের যেমন সেই ঘন্টা মিনিট সেকেন্ডের অঙ্ক করেছি না, ঠিক সেই রকম অঙ্ক হ্যাঁ স্যার করলে ওটাই আমার করছি। এসে যাবে। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ সেটাই করলাম, এক্স্যাক্টলি 30° হচ্ছে না কিন্তু দেখুন। আমি তো বলেই দিয়েছি 30° হবেই না, কোনো ভাব, কোনো ভাব কম হবে, কোনো ভাব বেশি হবে। আমি এর একটু আরো সামান্য ডিপার difference। আন্ডারস্ট্যান্ডিং এর জন্য পরবর্তী দিনে কঠিন চার্ট খুলবো, মানে যেখানে ঝামেলা আছে। তা আমি আজকে শুধু সহজ ব্যাপারটা দেখিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। ডেভিয়েশনটা আরেকটা জিনিস, আরো বেশি আমি দেখিয়ে দেবো পরের দিন। বলুন। আর সাউথ ইন্ডিয়ান চার্টে আমাকে মনে রাখতে হবে যে রাশিগুলো সব ফিক্সড, এটা কোনোভাবেই অল্টারনেট হবে না চার্ট পড়ার সময়। আমি প্রথম দিন থেকে সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান এই পর্যন্ত 2-3 বার কিন্তু রিপিট করে করে বলেছি। আপনারা একটু স্মরণ আচ্ছা। করবেন, মনে রাখার চেষ্টা করবেন, দেখবেন খুব ব্যাপারটা সহজ। আর লাস্ট কোশ্চেনটা হলো স্যার, ওই দিগন্ত রেখা বলতে কি বোঝায় আমি ঠিক বুঝতে পারলাম না। দিগন্ত রেখা মানে আমাদের পূর্ব দিকে যেখানে মনে হয় যে আকাশ মাটিতে মিশে গেছে, বা সূর্য যেখান থেকে আচ্ছা। ওঠে, সূর্য যেখান থেকে ওঠে বা সূর্য যেখানে অস্ত যায়, এটাকে আমি বোঝাতে চেয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। মোটামুটি সবার সবটা বুঝে গেছি। রেকর্ডিংটা দেখবেন, বোঝার চেষ্টা করবেন। আমি 9টা গ্রহের একটু কথাবার্তা গল্প বলবো পরের দিন শুরুতে, আজকে আর বলবো না, 1.5 ঘন্টার কাছাকাছি ক্লাস হয়ে গেছে। পরের দিন আমি 9টা গ্রহের একটু গল্প বলবো, তারপরে আমি আস্তে স্যার আস্তে একটা কোশ্চেন, নক্ষত্রে ঢুকবো। হ্যাঁ বলুন। বলছি তাহলে এই ক্ষেত্রে প্ল্যানেট গুলো মানে সরে যাবে নাকি স্যার? কিচ্ছু সরবে না, সে যেখানে আছে সেখানেই থাকবে। আচ্ছা আমাদের আচ্ছা ঘর ঘুরে সরে যাবে, লোক সরবে না, ঘরটা এদিক ওদিক হয়ে যাবে। যদি প্ল্যানেট ধরুন লোক হয়, লোকগুলো দাঁড়িয়ে থাকবে যেখানেই ছিল, ঘরটা এদিক ওদিক হয়ে যাবে। সেটা বুঝতে পেরে যাবেন আপনারা। ভালো করে আজকের যতটুকু বললাম বুঝুন, রেকর্ডিংটা দেখে তারপরের গল্পটা বললে পরের দিন শুরুতেই সব বুঝতে পেরে যাবেন। আপনি যে কথাটা বলেছেন আমি বুঝতে পেরেছি, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর কারো কোনো প্রশ্ন নেই তো? তাহলে আমরা শেষ করতে পারি, ঠিক আছে? অনেকে বেরিয়ে গেছে নাকি? স্যার গুড নাইট। সবাইকে শুভরাত্রি।